নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মরিচ বাটার রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ঝটপট করে ভিডিওটি শুরু করা যাক। মরিচ বাটার রেসিপি বানানোর জন্য এখানে আমি কি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে বেশ কিছুটা কাঁচা মরিচ নিয়েছি একটি রসুন বড় সাইজের, আর একটি ছোট সাইজের, আর নিয়েছি 3টা পেঁয়াজ। এখন এই সব উপকরণগুলো সুন্দর করে কেটে আমি আলাদা আলাদা করে রেখে দেবো, যাতে আপনাদের বোঝাতে আমার সুবিধা হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সব কিছুই আলাদা আলাদাভাবে এখানে নিয়েছি। মরিচগুলো আমি কিভাবে কেটে নিয়েছি তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। একেবারে কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলো একটু মোটা সাইজ করে কুচি কুচি করে নিয়েছি, আর রসুনগুলো কোয়া করে নিয়েছি। মুখে যখন একদমই রুচি থাকে না, তখন এই মরিচ বাটার রেসিপি একবার হলেও ট্রাই করবেন। দেখবেন রুচি না থাকা সত্ত্বেও 1 প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলবেন। তো বন্ধুরা, আমি শুধু মরিচ বাটাই বানাবো না, আমি এর মধ্যে একটি মাছের পেটিও দিয়ে দেব। এটা রুই মাছের পেটি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, রান্না করার জন্য সর্বপ্রথম আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এখন তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর মধ্যে দিয়ে দেব রসুন কোয়াগুলো হালকা একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো সবগুলো দিয়ে দেওয়ার পরে আবারও খুবই ভালো করে নাড়াচাড়া করে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা মরিচের টুকরোগুলো। এখন খুবই ভালোভাবে এটা 4 থেকে 5 মিনিটের মতো হালকা মিডিয়াম লো আঁচে লাল লাল করে ভেজে নেব। অনেকেই অনেক রকমভাবেই মরিচ বাটা রান্না করে, তো আমি এগুলো একেবারে বেশি মুচমুচে করে ভাজবো না। বেশি মুচমুচে করে ভাজলে ওটার স্বাদটা কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে। আমি এটা হালকা হালকা করে ভেজে তারপরে এটা ভর্তা বানাবো। তো বন্ধুরা দেখতেই পারলেন, আমি কিন্তু পেঁয়াজ মরিচের মধ্যেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো একটুখানি হলুদ। এখন দিয়ে দিচ্ছি মাছের পেটিটি। এখন খুব ভালোভাবে একসঙ্গে মাছের পেটি সহ এগুলো ভাজা ভাজা করে নেব। দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে কিন্তু ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা নিভিয়ে দিলাম। এটা এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব নিচে নামিয়ে রেখে। তারপরে একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কালার চলে এসেছে কাঁচা মরিচ, পেঁয়াজ এবং রসুনে। আমি এই মরিচ বাটা বানাচ্ছি রুই মাছের পেটি দিয়ে। আপনারা চাইলে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। শুটকি মাছ হলে তো আরও বেশি ভালো হয়। আর বন্ধুরা, মাছের ভর্তা, যে কোনো মাছের ভর্তাই কিন্তু আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটি খাবার। এমন লোক খুব কমই আছে যারা মাছের ভর্তা পছন্দ করে না। তো বন্ধুরা, এগুলো কিন্তু খুবই ভালোভাবে ঠান্ডাও হয়ে গিয়েছে। আমি এখন এগুলো বেটে নেব। বেটে নেওয়ার জন্য এখানে নিয়েছি একটি শিল, একটি পাটা। তো পরিষ্কার করে নেওয়ার পরে শিলপাটার উপরে কিন্তু আমি সবগুলো রসুন পেঁয়াজ ঢেলে নিলাম। এখন এগুলো খুবই ভালো করে বেটে নেব। আপনারা যদি চান শিলপাটাতে না বেটে মাটির যে বাটনি আছে সেটাও ব্যবহার করে এই ভর্তাটা খুবই ভালোভাবে বেটে নিতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু প্রায় আধা বাটা শেষ। এগুলো আরও একটু বাটতে হবে। তার আগে আমি মাছের পেটি থেকে কাটা বেছে ফেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেটি থেকে কতগুলো কাটা বের হয়ে গিয়েছে। এগুলো কাটা কিন্তু নেওয়া যাবে না, তো আমি এগুলো ফেলেই দিয়ে মাছগুলো শিলপাটার উপরে নিয়ে নিচ্ছি। এখন আবার পুনরায় কিন্তু আমি ভর্তাটা বেটে নিচ্ছি। তা আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তা কিন্তু প্রায় বাটা শেষ হয়ে এসেছে। আমি এখন সব এক জায়গায় গুছিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটার কতটা সুন্দর লাগছে দেখতে। আমি এখন হাতের সাহায্যে একটু মাখিয়ে তারপরে কিন্তু একটি দলা পেকে নিয়েছি। এগুলো এখন একটি বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে এই রুই মাছের পেটি দিয়ে মরিচ বাটার রেসিপি। দেখেই জিভে জল চলে এসেছে। তো বন্ধুরা, আপনাদের যাদের মুখে রুচি নাই তারা একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে মরিচ বাটার রেসিপি বানিয়ে খান। আশা করছি অনেক ভালো লাগবে, আর আপনার পরিবারেরও তো সবার অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।